হ্যালো বন্ধুরা, মেডিসিন বিষয়ক আলোচনা চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আমি আলোচনা করব যারা যৌন দুর্বলতার ট্যাবলেট বিডেক্স 500 এমজি খাচ্ছেন বা খেতে চাচ্ছেন। এই ট্যাবলেটটি কারা খেতে পারবেন এবং কারা খেতে পারবেন না, কি কি সমস্যা থাকলে আপনি এটি ট্যাবলেট না খাওয়াই আপনার জন্য ভালো। সম্পূর্ণ বিষয়বস্তু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটিতে। তবে ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে থাকি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি প্রথমে বলবো এই ট্যাবলেটটির মূল কার্যকর দিকগুলো কি কি, অর্থাৎ কি কি সমস্যা হলে আমরা এই বিডেক্স 500 এমজি ট্যাবলেটটি গ্রহণ করতে পারি। প্রথমত বলবো যাদের ইরেকটাইল ডিসফাংশন আছে, অর্থাৎ যাদের লিঙ্গ শক্ত হয় না বা শক্ত হলেও বেশিক্ষণ শক্ত হয়ে থাকে না, এই ট্যাবলেটটি ইরেকটাইল ডিসফাংশন নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে। দ্বিতীয়ত বলবো যাদের প্রিমেচুয়ার ইজিকুলেশন আছে, অর্থাৎ যাদের দ্রুত বীর্যপাত হয়, এই ট্যাবলেটটি দ্রুত বীর্যপাত নিয়ন্ত্রণ করে। এছাড়াও এই ট্যাবলেটটি যেসব কাজ করে থাকে, যেমন শুক্রাণুর সংখ্যা এবং গুণগত মান বৃদ্ধি করে থাকে, এই ট্যাবলেটটি একজন পুরুষের বান্ধত্ব সমস্যা দূর করতে কার্যকরী বলে দাবি করা হয়ে থাকে। এছাড়াও এই ট্যাবলেটটি শারীরিক দুর্বলতা ও ক্লান্তি দূর করতে সহায়তা করে। এই ট্যাবলেটটির কার্যকরী দিক বলতে গেলে এইগুলো। এখন বলবো এই ট্যাবলেটটি যাদের খাওয়া একবারেই উচিত নয়, অর্থাৎ এই ট্যাবলেটটি যারা যারা এড়িয়ে চলবেন। প্রথমত যারা হৃদরোগে আক্রান্ত রোগী, অর্থাৎ আপনি যদি হৃদরোগে আক্রান্ত হয়ে থাকেন অথবা আপনার যদি হৃদরোগে কোনো প্রকার অপারেশন থেকে থাকে, তাহলে এই ট্যাবলেটটি খাওয়া আপনাদের জন্য উচিত নয়। যদিও এই ট্যাবলেটটি একান্তই খেতে হয় তাহলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। দ্বিতীয়ত যারা কিডনি বা লিভারের সমস্যায় আছেন এমন ব্যক্তিরা, আপনি যদি কিডনি অথবা লিভারের সমস্যায় ভুগে থাকেন তাহলে এই মেডিসিনটি আপনার জন্য না। তৃতীয়ত যারা উচ্চ রক্তচাপ, অর্থাৎ হাই ব্লাড প্রেশার যাদের, অর্থাৎ আপনার যদি উচ্চ রক্তচাপ থেকে থাকে অথবা আপনার রক্তচাপ প্রতিনিয়ত ওঠানামা করে থাকে, তাহলে এই মেডিসিনটি আপনার জন্য না। আপনি যদি ডায়াবেটিস রোগী হয়ে থাকেন তাহলে এই মেডিসিনটি আপনার এড়িয়ে চলাই উত্তম দিক হতে পারে। যদি একান্ত খেতে হয় তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। সর্বশেষ বলবো যারা 18 বছর কম বয়সী কিশোরেরা, আপনার বয়স যদি 18 বছরের কম হয়ে থাকে তাহলে এই মেডিসিনটি আপনার জন্য একেবারেই না। এই মেডিসিনটি আপনাদের পার্শ্ববর্তী কোনো হার্বাল মেডিসিনের দোকানে গেলে পাবেন। অবশ্যই কেনার আগে এর উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে কিনবেন। তবে এই মেডিসিন সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদেরকে কমেন্টগুলো পড়ে অতি যত্ন সহকারে উত্তর দিয়ে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।